টিকাদান বিঘ্নিত হওয়ার কারণেই ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা জানতে চলছে গবেষণা। ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম, তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে। চাউলের মতো মুখের মতো হয়েছিল, তারপর ওই র্যাশ পুরো শরীরে ছড়াই গেছে। আবার গলায় গা, এরকম মুখে পুরা মুখে, তখন ডাক্তার দেখাইছি। হাম এবং চিকেন পক্স দুটোই থাকছে কোনো কোনো পেশেন্টের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত, কাল শপথ। তামিলনাড়ুতে সরকার গঠনে বাধা কাটল থালাপতি বিজয়। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামায়াতের। রাজধানীর মাতুয়াইলে আগুনে পুড়ল ফোম কারখানা। কেমিক্যাল থাকায় ছড়িয়ে পড়ে দ্রুত। আহত ফায়ার সার্ভিসের এক কর্মী। বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে দুর্ঘটনা। এবং মরণোত্তর ডক্টরেট পেলেন লিমন বৃষ্টি। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সমাবর্তনে শোকের ছায়া। যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে বৃষ্টির মরদেহবাহী বিমান। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা নির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের নতুন সরকার। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল অব্যাহতি দেওয়ার পর তৃণমূল শিবিরে চলছে ক্ষোভ বিক্ষোভ। সুব্রত আচার্যের রিপোর্ট। হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগর প্রতিশ্বরে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে কথা তিনি বলেন। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি। মন্ত্রীদের নিজ এলাকার উন্নয়নের মাধ্যমে বিএনপি সরকার নতুন করে বৈষম্য শুরু করেছে বলে অভিযোগ তুলেছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, যেসব জায়গায় ক্ষমতাসীন নেতার বাড়ি শুধুমাত্র সেসব জায়গায় উন্নয়ন করা হচ্ছে। সকালে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন মিয়া গোলাম পারওয়ার। বগুড়াকে সিটি কর্পোরেশন আরও 5টা নতুন উপজেলা দেখছেন না, আমরা এর কোনো বিরোধিতা করছি না। সেই সব জায়গায় জেলা, উপজেলা, বিভাগ, কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত, ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। আগুনে পুড়ল রাজধানীর মাতুলের HNM4 কারখানা। ছাই হয়ে গেছে মজুত করে রাখা বিপুল পরিমাণ ফোম ও কেমিক্যাল। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক ফায়ার সার্ভিস সদস্য 2 জন। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো সাদ্দাম মার্কেট এলাকাটি। ট্রান্সফরমার মেরামত করার পর শর্ট সার্কিট থেকে আগুন লাগে। কারখানাটিতে ফোম ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্রুড অয়েল সংকটে 23 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। ভোর থেকে শুরু হয় ক্রুড পরিশোধন। তবে পুনরায় বন্ধ হওয়া ঠেকাতে বিকল্প উৎস থেকে দ্রুত ক্রুড সংগ্রহের পরামর্শ বিশেষজ্ঞদের। কমলদের রিপোর্ট। 23 দিন পর জ্বলে উঠল একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির চুল্লি। ভোর 5টায় ট্যাঙ্ক থেকে প্রসেস হিটারে শুরু হয় ক্রুড সরবরাহ। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজ ট্যাঙ্কে। ক্রুড অয়েলটা রিফাইনারিতে এসেছে,
এটা অলরেডি প্রসেসিংও শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে তেল কোম্পানিতে চলে যাবে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি। এটা যাতে আর বন্ধ না হয় এবং আগামী 20-25 দিনের মধ্যে নতুন যাতে চালান নিয়ে আসে সেই ব্যবস্থা অবিলম্বে বিপিসিকে করতে হবে। 10 মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে 25 মের মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসবে শিপিং কর্পোরেশনের ভাড়া করা জ্বালানিবাহী জাহাজটি। 4 লাখ টন তেল যদি বাংলাদেশে এনে আমরা যে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করতে পারি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বা জ্বালানি সমস্যা নিরসনে একটা ব্যাপক ভূমিকা রাখবে। ইস্টার্ন রিফাইনারিতে 2,25,000 মেট্রিক টন ক্রুড এবং 1.5 লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতা। বাজারে ডিমের দামে আগুন, ডজনে 10 টাকা বেড়ে 140 টাকা বিক্রি হচ্ছে। সবজির কেজি 60 টাকার উপরে। এজন্য পরিবহন খরচ বৃদ্ধি আর সরবরাহ সংকটকে তুলে ধরছেন রাজধানী কারওয়ান বাজারের বিক্রেতারা। সপ্তাহ ব্যবধানে চিনি, খোলা ময়দা, আটা কেজিতে 5 টাকা বেড়েছে। এলাচের দাম বেড়েছে কেজিতে 400 টাকা। এদিকে সিলেটে বাণিজ্যমন্ত্রী বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়। ঢাকায় অপরিকল্পিতভাবে মানুষ বৃদ্ধি পাওয়ায় ঠিকমতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না মন্তব্য করে নগরী সমস্যার সমাধানে এলাকা ভিত্তিক শুনানির প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম। সরকার নাগরিক সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর বলে ওই সময় মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় সেগুন বাগিচা সোসাইটির মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন কর্মরত সবাইকে জনগণের মুখোমুখি করে কাজের জবাবদিহি নিশ্চিত করা হবে। যানজট নিরসনে অবৈধভাবে রাস্তা দখল করা, হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করার কথাও জানান তিনি। এছাড়াও ঢাকাকে বাসযোগ্য করতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে সবার সহযোগিতার আহ্বান জানান প্রশাসক। সিটি কর্পোরেশনে হিয়ারিং নেই, মাসে একদিন। আমি এখন এটা ভাবতেছি এলাকায় যে হিয়ারিং করব। এখানে আমি ইঞ্জিনিয়ারকে বলবো যে আজকে কেন এই রাস্তাটার উনি বলতেছে এটা জবাব দেন, ইঞ্জিনিয়ারকে জবাব দিতে হবে। আজকে চিফ কনজারভেন্সি আজকে ময়লা কেন নেওয়া হচ্ছে না বা ময়লা কেন পড়ে থাকবে সেটা তাকে জবাব দিতে হবে। এগুলো আজকে জনগণের মুখোমুখি যদি আমরা করি তাহলে দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। পরিকল্পিত ব্যবস্থা ছাড়া আসলে কোনো কিছুই সমাধান করা যাবে না। সুনামগঞ্জে 2 দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। রাতে ছাতকের জাউয়া বাজারে খিদ্রা কাপন ও জাউয়া গ্রামবাসী টর্চের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে তিনি গাড়ি থেকে নেমে উভয় পক্ষের লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। এর মধ্যে ছোড়া ইট পাটকেল আহত হন কামরুজ্জামান কামরুল। তার হাতে ও পায়ে কাচের টুকরো এসে আঘাত করে, পরে তাকে নেওয়া হয় সদর হাসপাতালে। পুলিশ জানায়, খিদ্রা কাপন গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আলক্লুস মিয়ার কাছে 20 লাখ টাকা পেতেন জাউয়া কোনাপাড়ার মোহাম্মদ আলী। এ নিয়ে বিরোধে মারপিট থেকে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুই পক্ষ। যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার 2 পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। স্থানীয় সময় শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে 2 পরিবারের পক্ষে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধির হাতে সম্মানসূচক এই ডিগ্রি তুলে দেওয়া হয়। সমাবর্তন আনন্দ ঘন উৎসব হলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে নেমে আসে বিষাদের ছায়া। অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির সম্মানে 2টি চেয়ার ফাঁকা রাখা হয়। এদিকে কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।